নমস্কার। হর হর মহাদেব ওং পার্বতী পতে হর হর মহাদেব। তো আজকে এই ভিডিওতে আমরা যেটা শুনবো বা যেটা উপচার করব বা খুব ভালোভাবে শ্রাবণ মাসের 5টা আমরা সোমবার পাচ্ছি। প্রথম সোমবার অর্থাৎ কালকে 20 তারিখ। তো আমরা ফার্স্টে যারা যারা অনেকেই জানি পঞ্চামৃত, অনেকেই ভুল জানি বা অনেকেই ভুল করে থাকি। পঞ্চামৃত কি কি জানি আগে, সেটা হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর হচ্ছে চিনি। এটাকে যখন একত্রে মেশানো হয় সেটাকে বলা হচ্ছে পঞ্চামৃত। আচ্ছা, পঞ্চামৃত দ্বারা স্নান করানো হলো শিবকে। শিবকে স্নান করানোর পর আমরা কিন্তু ঘরে যখন মহাদেবকে বা শিবলিঙ্গকে যখন আমরা স্নান করাবো, স্নান করানোর পরে কিন্তু কখনোই আমরা শিবলিঙ্গ কখনোই কিন্তু ভেজা অবস্থায় কিন্তু রাখবো না বা জলাভিষেক করে কিন্তু আমরা রাখবো না। অনেকেই রেখে, আমি দেখেছি ফটোতে হোক বা ভিডিওতে হোক, অনেকেই করেছো, করো অনেকেই। ওটা কিন্তু করবে না কখনোই। যেমন স্নান করে উঠে যেমন মানে গামছা দিয়ে মুছি, তেমনি তাদেরকেও কিন্তু গামছা দিয়ে হোক বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে হোক তোমরা কিন্তু পরিষ্কার করবে। তারপরে করবে কি, কিছু কাপড় দেবে, বস্ত্র দিতে হয়, আগে চন্দন লেপন করবে, ওং লিখবে, ওং লিখে অবশ্যই বেলপাতা দিয়ে স্নানাভিষেক করবে। ওং লিখে তারপরে কিন্তু পৈতে দেবে। যজ্ঞোপবীত তাকে বলা হচ্ছে পৈতে। পৈতে অবশ্যই দেবে, উত্তরীয় দেবে, যে কোনোটা ছোট কাপড় দেবে। এবারে তোমাদের যারা আকন্দের মালা, কাটা ফল, আম, ধূত্র ফুল, নীলকণ্ঠ ফুল, তোমরা যা যা করতে পারো, ঠিক আছে। জলাভিষেক মন্ত্র কি বলবে তোমরা, মানে যা কিছু তোমরা জলাভিষেক করবে বা অভিষেক করবে তার মন্ত্র কি আছে। নমঃ ত্রয়ম্বকং যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। নমঃ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ইদং স্থানীয় জলং বা ইদং স্থানীয় দুগ্ধং নমঃ পশুপতায় নমঃ বা নমঃ শিবায় নমঃ। শিবের সাথে আমরা কি কি রাখবো? শিবের সাথে শিবলিঙ্গ থাকবে, ত্রিশূল থাকবে, নাগরাজ থাকবে বা নাগেশ্বর বা সাপ থাকবে, নন্দিকেশ্বর থাকবে বা বৃষ থাকবে বা হচ্ছে তোমার কুবেজি থাকবে। এটা হচ্ছে পুরো পরিবার, শিব পরিবার। যেমন আমাদের পরিবার মিলে একটা বাবা মা তার সন্তান যেমন পরিবার হয় একটা, তেমনি শিবেরও কিন্তু একটা পরিবার আছে। আচ্ছা, তারপরে শিবের যে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের ডান দিকে দেখবে ওটা হচ্ছে গণেশের স্থান, তার এদিকে হচ্ছে কার্তিকের স্থান, মধ্যিখানটায় যেটা আমরা যেখানটাতে জল ঢালি, যেখানটাতে জল গড়িয়ে পড়ে সেটা হচ্ছে অশোক সুন্দরী বা তার মানে সে অশোক সুন্দরীর স্থান। তার এই দিকের পিঠে, সামনের পিঠটা হচ্ছে মা দুর্গা বা গৌরী স্থান। তো আগে আমরা গাং গণেশায় নম বলবো, গাং কার্তিকায় নম, অশোক সুন্দরী দেব্যায় নম, এদিকে হচ্ছে পার্বতী পদে হর হর মহাদেব বলবো। তারপরে ত্রিশূলের জায়গায় ত্রিশূলের ওখানে লাল ফুল দাও, লাল ফুল দেওয়াটাই বেটার, কারণ শক্তি যেহেতু। তার পাশে এদিকে একটা আমরা কিন্তু জবা ফুল দেবো গৌর্য নম বলে, বা পার্বতী পথে হর হর মহাদেব বলে কিন্তু আমরা দিতে পারি। তা আমরা যেহেতু সার আছে, সারের ওখানে আমরা নমবৃষ ভাই নম, যদি কুবেরজি থাকে কুবেরজিকে আমরা কিন্তু কাং কুবেরা নম, যে কোনো হলুদ ফুল দেব। এবারে শিবের পুজো করার পরে কিন্তু আমরা বাবা লোকনাথের পুজো করব, ঠিক আছে। ওং শ্রী গুরুবে লোকনাথায় নমঃ। তোর শিবের ধ্যান মন্ত্র কি আছে? নম ধ্যান ইত্যাং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্র বতংসং রত্না কল্পজ্জ্বলং পরশু মৃগ বরা ভীতি হস্তং প্রসন্ন্যং পদ্মাসীনং সমস্তাৎ স্ততম অমরগণৈ ব্যগ্রকীর্তিং বসনং বিশ্বদ্যং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চভক্ত নেত্রম। এবারে শিবায় নমস্তেভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে প্রণাম মন্ত্রটা বলছি।
নমস্তেভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নম পিনাক হস্তায় ব্রজহস্তায় বৈ নম নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশাশি প্রাণায় নম তৈলক্য নাথায় ভূতনামে পতায় নম নম শিবায় শান্তায় করণাত্রয় হিতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বরা। আচ্ছা, এর সঙ্গে বলে দিই, আমরা কিন্তু শিবের নৈবেদ্যতে অবশ্যই কিন্তু অনেকেই দেখেছি ফুল দেয়। ফুল দেওয়াটা কিছু উচিত না, যেহেতু শিবের যাই তোমরা ফল ফল বাতাসা, তোমরা অবশ্যই কিন্তু বাতাসা কিন্তু দিতে ভুলবে না। বাতাসা লোকনদানা, দেখবে তারকেশ্বরের প্রসাদ কিন্তু আসলে হচ্ছে বাতাসা আর লোকনদানা। তো অনেকেই পারো না হয়তো আগে যারা ঘরে পুজো করছো, যারা মহিলারা পুজো করো, তাদেরকে আমি বলি ফার্স্টে গঙ্গা জলে ওই নৈবেদ্যতে ছিটা দেবে, কারণ শুদ্ধিকরণ না হলে কিন্তু উনি শিব কিন্তু গ্রহণ করেন না, বা সাথে কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় না। অনেকেই তো বলো যে পুরোহিতদের অনেকে জিজ্ঞেস করো যে এত পুজোতে কেন সময় লাগে, কেন টাইম লাগে। তো এইগুলোর যে নিয়মগুলো থাকে আমাদের, সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হয়। তো বলে দিই, যখন মহিলারা যদি ঘরে পুজো করো, বা মন্দিরে গেলে তো পুরোহিত করেই দেবে পুজো, যারা ঘরে পুজো করছো তারা অবশ্যই কিন্তু ওইটার মধ্যে গঙ্গার জল হোক বা শুদ্ধ জল হোক, যদি শুদ্ধ জল থাকে তাহলে ওর মধ্যে গঙ্গী চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, মানে ওটা জল শুদ্ধি হয়ে গেল। এবার ওটা দিয়ে ওখানে জলের ছিটা দেবে, যে কোনো ফুল দিয়ে হোক বা মানে বেলপাতা দিয়ে হোক, তোমরা কিন্তু ওইখানে জলের ছিটা দেবে। এতে বং এতস্মৈ নৈবেদ্যায় নমঃ বং এতস্মৈ নৈবেদ্যায় নমঃ বং এতস্মৈ নৈবেদ্যায় নমঃ দিয়ে বলবে এতে গন্ধপুষ্পে ওং নৈবেদ্যায় নমঃ এতৎ অধিপতায় নমঃ বিষ্ণবে নমঃ এতৎ সম্প্রদানেভ্যঃ ওং নমঃ শিবায় নমঃ। হয়ে গেল। পাশে জল দেবে। জল কিন্তু তোমাদের যেটা বাদে সেটা কিন্তু ওনাদের ডান হাত, ঠিক আছে? তো ওটাকে দেবে, দিয়ে ওখানে একই মন্ত্র বং ইতস্মৈ জলায় নমঃ বং ইতস্মৈ জলায় নমঃ বং ইতস্মৈ জলায় নমঃ দিয়ে বলবে এতে গন্ধপুষ্পং জলায় নমঃ এতৎ অধিপতায় দেবায় শ্রীবিষ্ণবে নারায়ণায় নমঃ এতৎ সম্প্রদানেভ্যঃ নমঃ শিবায় নমঃ বলা হয়ে গেল। তারপরে তোমরা কিন্তু অবশ্যই নমঃ শিবায়, পঞ্চাক্ষরী মন্ত্র কাকে বলছে? নমঃ শিবায়। ওং কথাটা কিন্তু তোমরা উচ্চারণ করবে না, যারা দীক্ষিত আছে তারা অবশ্যই উচ্চারণ করবে ওংটা, আর যারা অদীক্ষিত বা যারা দীক্ষা নাওনি তারা কিন্তু নমঃ শিবায় বলবে শুধু। এটা 108 বার কিন্তু তোমরা বলতে পারো। যদি কর গুনতে না জানো, আমরা কিন্তু অনেকে আগে কর গুনি, ঠিক আছে? এই যে এইভাবে কর গুনি, এই কর গুনলে কিন্তু কোনো ফল লাভ করা যায় না। জপের ফল কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। জপের পরে কিন্তু আমাদের জপ সমর্পণ করতে হয়। হাতে গঙ্গার জল অথবা যে কোনো শুদ্ধ জল তোমরা যেটা নিচ্ছ সেটা নিয়ে নম গুজ্জাতি গুজ্জ গুপ্তাত্তং গৃহারস্নত কৃতং জপং সিদ্ধির ভবতু মে দেবা তৎ প্রসাদাত মহেশ্বরা বলে শিবের পায়ে অর্পণ করছো, সেটা ভেবে যে কোনো স্থানে তোমরা কিন্তু ফেলে দেবে জলটা। এবারে চলে আসি তোমরা কি কি দ্বারা কার কার সাথে কি কি দিলে পরে তোমাদের কি কি লাভ হবে সেটা তোমাদের কাছে শেয়ার করছি বলে। বেলপাতা বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে যদি ফোঁটা দাও শিবকে, তার সেটা কিন্তু পারিবারিক সুখ শান্তি লাভ হয়। সামান্য আতপ চাল বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে যদি শিবের ফোঁটা দাও তাহলে চারিত্রিক বিকাশ ঘটে। সাদা চন্দন ও কর্পূরের সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে কর্মক্ষেত্রে উন্নতি হয়। সিদ্ধ করা গম বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে ধনসম্পদের কখনো অভাব হয় না। জিরে বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে চাকুরি প্রাপ্তি যোগ হয়। ছোলার ছাতু গুলে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে সুস্বাস্থ্য লাভ হয়। সিদ্ধ করা ছোলার ডাল বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে স্বামী সুখ প্রাপ্তি হয়। গাজর বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ হয়। এইগুলো যেকোনো দ্রব্যাদি দ্বারা শিবলিঙ্গে ফোঁটা প্রদান, তার কি কি ফল হতে পারে। বেসন গুঁড়োর সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে সন্তান বাধ্য হয়। গুঁড়ো হলুদ ও সাদা চন্দনের সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে ধনসম্পদ প্রাপ্তি হয়। দুটো লবঙ্গ বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ঋণ শোধ হয়। দুটো এলাচ বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে ব্যবসায় ক্রমশ উন্নতি হয়। যেগুলো বলছি তার সঙ্গে যদি ঘি মিশিয়ে যদি ফোঁটা দাও তাহলে কিন্তু এই ফলগুলো লাভ হবে। 5টি তুলসী পাতা তার সঙ্গে যদি ঘি মিশিয়ে ফোঁটা দাও তাহলে কিন্তু জটিল রোগ ব্যাধি নাশ হয়। এক টুকরো নাগকেশর ফুল বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে ইন্টারভিউর ক্ষেত্রে সফলতা লাভ হয়।
এক টুকরো ধুতুরা ফুল বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে সরকারি চাকরি লাভের যোগ আসে। 1 চামচ আখের রস ও বাটা গুলকন্দের সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে সম্মান প্রাপ্তি হয়। অল্প পরিমাণে জব বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ হয়। সামান্য কর্পূর জ্বালিয়ে তার ছাইয়ের সঙ্গে যে কোনো রকম টুকটাক প্রভাবহীন ঘি মিশিয়ে টুকটাক প্রভাবহীন হয়ে পড়ে। অল্প পরিমাণে বাটা সিদ্ধির সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে বধ সংসর্গ থেকে মুক্তি লাভ ঘটে। অল্প বাটা তিলের সঙ্গে সর্ষের তেল মাখিয়ে ফোঁটা দিলে শত্রু দমন হয়। অগরুর সঙ্গে ঘি মিশে যদি ফোঁটা দেওয়া যায় তাহলে চাকরির ক্ষেত্রে পদোন্নতি ঘটে। গোলা কেশরের সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে বিদ্যাপ্রাপ্তি এবং বিদ্যাক্ষেত্রে ফললাভ হয়। যজ্ঞের ভস্য নিয়ে তার সঙ্গে ঘি মিশিয়ে ফোঁটা দিলে নজর দোষ থেকে মুক্তি লাভ হয়। অল্প আতপ চাল বাটার সঙ্গে গোলাপি আবির ও ঘি মিশিয়ে ফোঁটা দিলে শীঘ্র বিবাহ ঘটে। যে কোনো মুখী রুদ্রাক্ষ ঘষে নিয়ে সেই গোলার সঙ্গে সামান্য শাকের গুঁড়ো ও ঘি মিশিয়ে ফোঁটা দিলে জমি জমা ঘর বাড়ি ইত্যাদি ভূ সম্পত্তি লাভ হয়। লাস্ট সাদা চন্দন গোলাপ জল বাটা বেলপাতা যজ্ঞের ভস্য এবং ঘি একসঙ্গে মিলিয়ে তার ফোঁটা দিলে অকাল মৃত্যু এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এখন তোমাদের সাথে এটা শেয়ার করলাম, তোমরা অবশ্যই শুনে অবশ্যই সেগুলো মানার চেষ্টা করো। আর অবশ্যই যে 5টা সোমবার আছে এই 5টা সোমবারে কিন্তু তোমরা আগের দিন নিরামিষ খাবে, ওই দিনও কিন্তু নিরামিষ আহার করবে। পরের দিন কিন্তু তোমরা যারা পারণ অবশ্যই কিন্তু করবে। পারণ মানে তোমাদেরকে একটা বলে দিই, পারণ অবশ্যই তোমরা যেখানে জল ঢালতে যাচ্ছ তোমরা সেখানে জল ঢালবে। অবশ্যই জল ঢেলে তোমরা কিন্তু সেখান থেকে যে কোনো প্রসাদ খাবে, প্রসাদ খেলে পরে কিন্তু তোমাদের সেই পারণটা কিন্তু হয়ে যাবে। তারপর তোমরা যদি আমিষ খেতে চাও আমিষ খেতে পারো, নিরামিষ খেতে পারলে তো খুবই ভালো। ঠিক আছে। ওম পার্বতী পতে হর হর মহাদেব।